এরকম হতেই পারে না। নীনা আমার শত্রু হতেই পারে না। এটাই সত্যি। আর আমি এটাও জানি যে আপনি আপনার শত্রুদের কখনো ক্ষমা করেন না। আপনি কাহটা সবাইকে মেরে ফেলেছিলেন, আর এখানেও সবাই মরবে, নীনাও মরবে। না, আমি এটা করতে পারবো না। আমি নীনাকে মারতে পারবো না। ও আমার ভালো বন্ধু। নীনা এই জন্যেই আপনার বন্ধু যে ও নিজেই জানে না ওকে আর আপনি কে। যেদিন ও এই সত্যিটা জানতে পারবে সেদিনও আপনার বন্ধু থেকে শত্রু হয়ে যাবে। আমি এটা হতেই দেব না। আমি ওকে বোঝাবো যে যে আমি অশুভ আত্মা নই। ও আমার বন্ধু, ও আমার কথা শুনবেই। এই জন্মেও না হয় আপনার বন্ধু, কিন্তু আগের জন্মেও তো আপনার মা ছিল। তবুও আপনাকে মারতে চেয়েছিল, কেননা ও জানতে পেরেছিল যে আপনি অশুভ শক্তি। ও সেবারেও মরেছিল, এবারেও মরবে আজিঙ্কিয়া। না, আমার বন্ধুকে মারার বদলে আমি নিজে মরা পছন্দ করব। যদি আমার কাছে কোনো শক্তি থাকে তাহলে আমি মানুষের সাহায্যের কাজে ব্যবহার করব, তাদের মারতে বা ক্ষতি করতে নয়। আজিঙ্কিয়া, আজ পর্যন্ত আপনি এত লোককে মেরেছেন যে তাদের গোনাও সম্ভব নয়। তবু হাজি সংকোচ কিসের? আপনি আমাকে নীনাকে মারার জন্য বারবার কেন বলছেন? যদি আমার কাছে এত শক্তি থাকে তাহলে নীনার থেকে আমার কিসের বিপদ? এই মুহূর্তে নীনার থেকে আপনার কোনো বিপদ হবে না, কিন্তু নীনা আর তার বন্ধুরা ভবিষ্যতে আপনার জীবনে অনেক সমস্যার সৃষ্টি করবে, আর তখন আপনি তাকে মারবেনই। কাজে নীনা যখন আপনার হাতে মরবেই, তখন এখন সমস্যাটা কোথায়? আমি এরকম নই। আমি এরকম কিচ্ছু করব না। আরে, আমি তো কারো কষ্টই সহ্য করতে পারি না, তাহলে মারতে কি করে পারবো? না, আমি এরকম করতে পারবো না। আমি কাউকে মারতে পারবো না। না। মারবেন তো আপনি নিশ্চয়ই, আর ওই দিনটা ক্রমশ এগিয়ে আসছে, ক্রমশ এগিয়ে আসছে। আর আমি জানি ওই দিন আপনি কাউকে না কাউকে অবশ্যই মারবেন। হয়তো নীনাকেই মারবেন। আর আমি এটাও জানি আজিঙ্কিয়া, ওই দিন আপনি কিচ্ছু ভাববেন না, আপনার হাত একটুও কাঁপবে না। সেদিন যদি কিছু হয় সেটা মৃত্যু, আপনার শত্রুদের মৃত্যু। না না ডক্টর, আপনি মনীষকে বাঁচাতে নয়, মারতে চেয়েছিলেন। এটা তুমি কি বলছো নীনা? আমি মনীষকে মারতে চাইছিলাম? অর্জুন, তুমি ওকে বোঝাও। আমি যদি মনীষকে মারতেই চাইতাম তাহলে ওকে বাঁচালাম কেন? বলো অর্জুন, ওই রাতে যদি তুমি সময় মতো না পৌঁছতে তাহলে আমিও মনীষের সাথে চোরাবালিতে মরে যেতাম। বলো অর্জুন, এটা কি সত্যি নয়? হ্যাঁ, এটা সত্যি। কিন্তু 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 কি? অর্জুন বলো, কিন্তু কি? কিন্তু ওই রাতে মনীষকে বাঁচানোর পেছনে নিশ্চয়ই আপনার কোনো উদ্দেশ্য ছিল, কোনো গোপন উদ্দেশ্য। অর্জুন, আমার আমার কি উদ্দেশ্য থাকতে পারে নিজেই নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়ে? সেটা তো আপনি জানেন ডক্টর। বলুন, ওই রাতে ঘন জঙ্গলে আপনি করছিলেনটা কি? হ্যাঁ বলুন, আপনি মনীষের পেছনে কেন গেছিলেন? তাও আবার এমন একজন পেশেন্টের সাথে যিনি চোখে দেখতেই পান না। সে সে তো সে তো মনীষ একা জঙ্গলে যাচ্ছিল, আর আর আপনি বুঝে গেলেন যে মনীষকে মারার এর থেকে ভালো সুযোগ আর আপনি পাবেন না। আমি মনীষকে বাঁচাতে চাইছিলাম। আচ্ছা, আপনি মনীষকে বাঁচাতে চেয়েছিলেন, তার মানে আপনি জানতেন যে মনীষের সাথে কিছু খারাপ হতে যাচ্ছে। এটা এটা জানতেন না আপনি, কারণ আপনিই চেয়েছিলেন মনীষের কোনো একটা ক্ষতি করতে। আর যখন আপনার চেষ্টা ব্যর্থ হয়ে গেল, আমি মনীষকে বাঁচিয়ে দিলাম, তখন আপনি ইঞ্জেকশন দিতেও অস্বীকার করলেন।
কেন করলেন আপনি এরকম ডক্টর? ডক্টর, আপনি মনীষকে মেরেছেন। আপনি আমাদের বন্ধুকে মেরেছেন ডক্টর। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। দেখো, মনীষের মৃত্যুটা একটা ব্যাপার, আর আমার ওকে ইঞ্জেকশন না দেওয়াটা আরেকটা ব্যাপার। আর বাকি রইল মনীষের মৃত্যুটা। তাহলে অর্জুন, যদি আমি ওকে মারতেই চাইতাম, তাহলে সেই রাতে আমি ওকে চোরাবালি থেকে বাঁচানোর চেষ্টা কেন করেছিলাম? আর তোমরা হয়তো এটা ভুলে যাচ্ছ যে আমি ওর চিকিৎসা করতে গিয়েছিলাম। তোমাদের মধ্যে কেউ আমাকে চিকিৎসা করতে যেতে বলনি। আর বাকি রইল আমার ওকে ইঞ্জেকশনটা না দেওয়ার। আর কাকে ইঞ্জেকশন দেওয়া উচিত আর কাকে উচিত নয়, এটা আমার তোমাদের কাছ থেকে জানার প্রয়োজন নেই। আই এম এ কোয়ালিফাইড ডক্টর। তাছাড়া সেই রাতে আমি মনীষকে এই জন্য ইঞ্জেকশনটা দিইনি কারণ আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। আমার হাত কাঁপছিল। এরপরে তোমাদের যা ভাবার ভাবতে পারো। সরি ডক্টর, আমরা আপনাকে ভুল বুঝেছি। কিন্তু এখনো একটা প্রশ্ন আছে যেটা আমাদের খুব চিন্তায় রেখেছে। আর কি জানতে চাও তোমরা? আপনি কি প্রফেসর জয়দেবকে চেনেন? প্রফেসর জয়দেব? উনি কি কোনো মেডিকেল কলেজের প্রফেসর? না, উনি আমাদের কলেজের প্রফেসর। ও নিনা, যখন আমি তোমাদের কলেজের সম্বন্ধে কিছু জানি না, তখন আমি প্রফেসরের সম্বন্ধে কি করে জানবো? উই আর রিয়েলি ভেরি সরি আপনাকে সন্দেহ করার জন্য। না, আমি সেটা বুঝতে পারছি। মনীষ তোমাদের ভালো বন্ধু ছিল। তোমাদের বন্ধু মানসীর ভাই ছিল। তোমাদের সাথে পড়াশোনাও করতো। না, মনীষ আমাদের সাথে পড়াশোনা করতো না। মনীষ দিল্লিতে পড়তো। মানসীর কথায় কিছুদিনের জন্য এখানে এসেছিল। সঞ্জীব, আমরা ভুল ছিলাম। মনে হয় আমরা ওই অশুভ শক্তি অব্দি পৌঁছতেই পারিনি। ডক্টর, কোথায় হারিয়ে গেলেন আপনি? না, কিচ্ছু না। এমনি আমি মনীষের ব্যাপারেই ভাবছিলাম যে এটা হওয়া উচিত হয়নি, এটা ঠিক হয়নি। ডক্টর, ব্যাপারটা যদি এখানেই থেমে যেত তাহলে আমরা এটাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতাম। কিন্তু দুঃখের ব্যাপার তো এটাই যে এখন মানুষই এই পৃথিবীতে নেই। মানুষই মারা গেছে দিল্লিতে। কি করে? ডক্টর, হার্ট ফেল হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের মনে হয় না যে এটা সত্যি। মানুষের মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, কোনো এমন রহস্য যেটা মনীষ আর মানসী দুজনের মৃত্যুর সাথে জড়িয়ে। সঞ্জীব, সব কিছু ভুল হয়ে গেল। সেই অশুভ শক্তি এখনো বেঁচে আছে। প্রথমে মনীষ, এবার মানসী। না, সঞ্জীবকে খুঁজে বের করতেই হবে, বের করতেই হবে। কিন্তু কেন? এখন তো আমি তোমাদের কিছুই বলতে পারবো না, কিন্তু যদি সঞ্জীবের খোঁজ পাওয়া যায় তাহলে ও তোমাদের সবকিছু বলতে পারে। তোমাদের সব প্রশ্নের উত্তর আছে ওর কাছে। কেননা আমি যদি তোমাদের কিছু বলি হয়তো তোমাদের বিশ্বাস নাও হতে পারে,
কিন্তু আমরা সঞ্জীবকে খুঁজবো কোথায়? এটা তো আমিও জানি না, কিন্তু আমাদের কোনো একটা জায়গা থেকে তো শুরু করতেই হবে। হয়তো আমি আপনাদের কোনো সাহায্য করতে পারি। আপনি? আগে হ্যাঁ, আমি জানি তুমি ভাবছো যে আমি এখানে কি করছি, আর ভূমিকা তুমি ভাবছো আসলে আমি কে, আর তুমি ভাবছো আমি আসলে কি চাই। এবার আপনাদের তিনজনের প্রশ্নেরই উত্তর আমার কাছে আছে। আসলে অর্জুন, আমি তোমার পিছু নিতে নিতে এখানে এসেছি, কারণ আমার এটার ভয় ছিল যে তোমার বন্ধুর মৃত্যুর পেছনে সত্যিই ভূমিকার হাত থাকে, তাহলে হয়তো ও তোমাদের দুজনকেও ক্ষতি করতে পারে। এক্সকিউজ মি, অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আমার নাম যুগল, আমি একজন গোয়েন্দা। এদের দুজনের বলাতে আমি আপনাকে খুঁজলাম, আর এবার আপনারা তিনজন বললে আমি সঞ্জীবকেও খুঁজতে পারি। এতে আপনাদের তিনজনের সময় বাঁচবে, কষ্ট বাঁচবে, আর আমি কিছু টাকাও পাবো, ফিজ। কিন্তু আমাদের আপনার সাহায্যের কোনো দরকার নেই। প্রয়োজন আছে। একটু ভাবুন, কত বড় দেশ আমাদের, কত জনসংখ্যা। আপনারা সঞ্জীবকে কোথায় খুঁজবেন, কিভাবে খুঁজবেন বলুন? আমার প্রশ্নের উত্তর আছে আপনাদের কাছে? কিন্তু আমাদের আপনি আমার কথা শুনুন তো আগে। কি করবেন আপনারা? পোস্টার ছাপাবেন, কাগজে বিজ্ঞাপন দেবেন, কিন্তু ও পড়বে কি করে? অন্ধ না বেচারা? দেখুন, এই ব্যাপারে শুধু আমি আপনাদের সাহায্য করতে পারি। এতে আপনাদের পরিশ্রমও বাঁচবে, আর আমার কিছু রোজগারও হবে। কত টাকা চাই আপনার? নাও দ্যাট ইজ আ গুড কোয়েশ্চেন। ম্যাডাম, এই হলো পুরো লিস্ট, এই খরচা, আর এটা আমার ফিস। ও, তাহলে আপনি সব হিসেব নিকেশ আগে থেকেই করে রেখেছেন? হ্যাঁ, আমি খুব দ্রুত কাজ করি, এই জন্যই বলছি আই এম দ্য রাইট ম্যান ফর ইউ। আপনি যে মিশনটা আমাকে দিয়েছেন তাতে আমি নিশ্চয়ই সফল হব। সঞ্জীবকে আমি খুঁজে বার করবই। সঞ্জীবকে খুঁজে বের করতেই হবে, কেননা সঞ্জীবের এটা জানা খুব দরকার যে সেই অশুভ শক্তি এখনো বেঁচে রয়েছে, আর এটাও জানি না এরপর সে কি করতে চাইছে। আমি কাউকে কেন মারব? আমি কি করে আমার বন্ধুদের, বাবা মাকে বা অন্য কাউকে মারতে পারি? না, আমি কখনো খারাপ কাজ করতে পারবো না, যা কিছুই হোক না কেন। ঠিক আছে, খারাপ আত্মা হয়ে জন্মানোটা আমার দুর্ভাগ্য ছিল, কিন্তু খারাপ না হওয়াটা আমার সিদ্ধান্ত। আমার দ্বারা কারো ক্ষতি হোক, এর থেকে তো ভালো আমি নিজেকেই শেষ করে দিই।
এটা আপনি কি করলেন? এটা আপনার করা উচিত হয়নি। বলুন, কেন করলেন এরকম আজিঙ্ক্য? এই এই রক্ত কি করে অদৃশ্য হয়ে গেল? আর এই ক্ষতটাও ঠিক হয়ে গেল, কিন্তু এই টি শার্টটা তো গুলিতে এখনো ফুটো হয়ে আছে। এসব আমার শরীরের সাথে কেন হচ্ছে? কোন শক্তি আছে আমার ভিতরে? তুমি জানো? না, আমি তুমি নিশ্চয়ই জানো। না, কি রহস্য বলো? আমি জানি না। তুমি মিথ্যে কথা বলছো। কিছুক্ষণ আগেই তুমি আমাকে আজিঙ্কিয়া বলে ডেকেছিলে। আমার নাম তো রাহুল। তাহলে তুমি আমাকে আজিঙ্কিয়া বলে কেন ডাকলে? বলো বলো, না হলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। আমি কিচ্ছু জানি তুমি না। সব কিছু জানো। এই এই চিহ্নটা তো আমার হাতেও রয়েছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.